ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলো। কেন জাত গেল? বিয়ের দিন দেখবেন যে বরযাত্রীরা খালি কোনো না কোনো বাহানায় দেরি করতেই থাকে। ওই একটা লিপস্টিক মাখা হয়নি, একটা এখনো টিপ পরিনি, আইলো তার নুপুর পাই দিতে মনে নেই, আবার দৌড়ে চলে গেছে। এদিক বরের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ও সেই কখন টোপর পড়িচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? ও তো সকাল থেকে বগল বাজাচ্ছে। এদিকে ভাই যাওয়ার কথা, কামাল ভাই ফোন দিয়েছে, তা বলছে এখন আমি ছুটি পাইনি, একটুকুনি ওয়েট করো, কটা ওষুধ দিয়েতে আসতেছি। ইবনে সিনার স্টোরে চাকরি করে, ওষুধ দিয়ে। ও তো মিজাজ খারাপ হয়ে যায়, তো দূরে ডাক্তার মাক্তার ফেলাইতে 8 দিন তুই। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কারণ ওর তো আনন্দ যে আজকে আইসেতে হবে খেলা। স্ত্রীর সাথে, স্ত্রীর কোনোদিন বাইকের পিছনে নিয়ে মার্কেটে যায় না, কিন্তু যদি মকসেদের বউ বলে যে ভাই আমার একটু ইবনে সিনাই নিয়ে যাও, হ্যাঁ আমি আসতেছি। ও বাবা, নিজের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই না, পরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই, এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা সারাদিন সিনেমা দেখবে, চায়ের দোকানে পরিমণি নুরা লাইলা নাকি রুনা লাইলা, তারপরে শাকিব খান, শাহরুখ খান, কারিশমা কাপুর নাকি কারিনা কাপুর, তারপরে রশ্মিকা মান্দানা, আছে না নাই? এইগুলো দেখবে আর আমাদের কাছে এসে বলবে হুজুর আমার বউয়ের জন্য দোয়া করে দেন। সে সারাদিন সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। তুমি চায়ের দোকানে পরিমণি, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় মেরে বেড়াবা আর মনে করবা তোমার স্ত্রী যায় নামাজে তাসবিহ জপতেছে। তা হবে না। ঠিক না বেঠে? আগে তোমার ভালো হতে হবে, এমন ভালো হতে হবে তুমি আগে নামাজি হও। তুমি যদি আজান হলে মসজিদে যাও, আমার ভাইয়েরা আপনি যদি আজান হলে মসজিদে চলে যান, আপনি যদি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের যায় নামাজে আপনি যদি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করেন, আপনি যদি ফজরের সময় শীতের কম্বলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মসজিদে চলে যান, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন দেখবেন আপনার স্ত্রীরে বলা লাগবে না, অটোমেটিক তিনিও আপনার সাথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠে? আপনি যদি অন্য নারীর দিকে না তাকান, আপনি যখন রাস্তায় চলবেন অন্য নারীর দিকে তাকান না, অন্য নারীদের সাথে কথা বলেন না, আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর আপনার ভালো লাগে না, এমন যদি চরিত্র আপনার হয়, দেখবেন আপনার স্ত্রীও আপনার বাইরে আর কারোর সাথে কথা বলে না রে, কথা কয় না। কিন্তু আমাদের স্বামীরা কেমন? স্ত্রী বলতেছে, আমার কামাল ভাইয়ের স্ত্রী বলতেছে কবির বিন সামাদের একটু দাওয়াত করবা। আমি একদিন এড়ি মোরগ রেখে দিয়েছি, জবাই করে খাওয়াবো। কি মোরগ? আমার দাওয়াত দিয়েছে। আমি বললাম কামাল ভাই নামাজ পড়েন নাকি? বলছে হুজুর আমি তো নামাজ ঠিক মতো পড়িনি। বলতেছে বাবা, আমি বললাম কামাল ভাই যেই বাড়ি নামাজ পড়ে না স্বামী, ওই বাড়ি আমি দাওয়াত খাই নে রে। বাড়ি যেয়ে যখন বলছে তাইলে তুমি নামাজ পড়া ধরো। বলছো আমার হবে না। তাইলে আমি মানত করেছি ওই এড়িয়া মোরগটা হুজুরির খাওয়াবো। এখন মানত তো পূরণ করা লাগবে, কারণ হাদিসি আছে মানতে কল্যাণ অকল্যাণ কিছু নেই, কিন্তু মানত করলে পূরণ করা লাগবে, এটাই ওয়াজিব আপনার জন্য। এখন হাদিস মানতে হবে। আপনি যাই হোক করে একটু কবির দাওয়াত করেন। বলছে ঠিক আছে, অসুবিধা নেই, আরো 5-7 দিন যাক, তারপরে হুজুরি যেই বলবেন আমি নামাজ পড়া ধরেছি। কয় নামাজ না পড়ে এই কথা কেমনে বলবা? কয় আমি হাদিসে আমপাড়ায় পাইছি যে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাস। হাদিসে আমপাড়ায় খুঁজে পেয়েছে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় যাচ্ছে। যেই কয় তাও হোক, অসুবিধা নেই, দাওয়াত করো। আমার দাওয়াত করেছে হুজুর, আমি নামাজ পড়া শুরু করেছি, এইবার দাওয়াত নেন। আমি দাওয়াত নিয়ে যে দাওয়াতে যখন খাতি বসেছি, বলছি কামাল ভাই বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কতি নেই। কত বড় আল্লাহ বলি। আমি বললাম সেটা আমি বুঝবানে, খাওয়ার সময় কথা বলা যাবে কি যাবে না সেইটাই আমি বুঝবানে রে। আপনি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আসলে কি আপনি নামাজ পড়েন? কয় হুজুর পড়ি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? কত জানে না, কারণ আল্লাহর বান্দা মসজিদে তো যায় না, স্ত্রী রান্নাঘর থেকে দেখাইতেছে হুজুর খেয়ে নেন। আগে বলো ফজরের ফরজ না, ভাবে না, বলতে হবে ফজরের ফরজ নামাজ কয় রাকাত।
স্ত্রী রান্না করতে বলছে, বলো 2 রাকাত, এই 2 রাকাত। বলছে হুজুর বলাই লাগবে, না বললে তো আমি খাবো ও না রে। বলতেছে তাইলে আমি বলছি হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আমি রাগ করে উঠে হাঁটা দিছি। পরে আমার ভাবি দেখি বলছে, রান্নাঘর তো তোর কবার দেখালাম যে ফজরের ফরজ নামাজ 2 রাকাত। বলছে আল্লাহ এই জন্যই তো তোর বউ বানাইস। যেই হুজুরের ফজরের ফরজ নামাজ 4 রাকাত বলি রাখতে পারিনি, ও যদি 2 রাকাত বলতাম তো আমার মেরে বসতো। 4 রাকাত বলে যারে রাখতে পারলাম না, তারে যদি 2 রাকাত বলতাম রে, তাইলে আমার তো মার দিত রে। এমন স্বামী আছে না নাই? নিজে নামাজ পড়ে না, রোজা করে না, বিড়ি টানে, নায়িকা দেখে, পরিমণি দেখে, আর মনে করে স্ত্রী তাহাজ্জুদ গুজারি হবে, তা হবে না। নিজেকে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বলছে হুজুর গো আজকের ওয়াজ পয়েন্টে পড়েছে। ঠিক না বেঠি? আমার আব্বা একটা ওয়াজ করত, বলছে এক জায়গায় ওয়াজ করেছে, ওগো নারীরা, আইয়ুব আলাইহিস সালাম চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দিতেন। তোমরা যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন এবং ওই স্বামীর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দেবে। এই ওয়াজ করার পরে টাকলা মুরাদের বউ বলছে তাহলে আমার কি হবে? ওড্ডার কথা বাদ যাক। এই ওয়াজ শোনার পরে মনিরামপুরের নারীরা যে আমার কামাল ভাইয়ের মতো স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে তারপর শুয়েছে, শুয়ার পরে গন্ধের জ্বালায় বাসা যাচ্ছে না, গন্ধ দুর্গন্ধ, ওরে পচা গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি করে লাইট জ্বালাইয়েছে হেরিকেন দিয়ে, খোঁজে কোথা থেকে এই পায়খানার গন্ধ আসে, খুঁজে 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 পায় না। হঠাৎ করে স্বামী মাথার চুল টেনে নেই, স্ত্রীর চুল শুকে বলতেছে গন্ধ তো দেখছি তোমার চুলিতে বেরোচ্ছে, কারণটা কি? কারণ কি বলতে পারবো না। হুজুর এসে ওয়াজ করলো যে তুমি দয়া করে আমার নারীরা যদি পারো স্বামীর চুলতে পা মুছাই দিবা, তাইলে আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট হয়ে যাবে, যেমন সন্তুষ্ট হয়েছিল রহিম আলাইহিস সালামের উপরে। আমি চিন্তা করলাম ওয়াজটা আমল করে শুই, এই জন্যে বাড়িতে এসে আগে তোমার চুল দিয়ে পা মুছাইছি, তারপরে শুইছি। ও নেহালপুরি বসে বসে তাস খেলছিল, টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে তাস খেলছিল। হঠাৎ করে আর্মির গাড়ি একখানে এসে দাঁড়াইছে, খবরে পেয়েছে যে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে তাস খেলছা, বলো একটারও কাটিত হবে না, গান গাওয়া হবে ধরে ধরে। গান যদি না পারো তাইলে রাস্তা মাপো। অমনি উঠে দিয়েছে, দৌড় জুতোটা পায়ে দেওয়ার সুযোগ পায় নাই। ওই বাসতলাতে গিয়েছিল, কিরা ঝেড়ে দিয়ে চটকায় দিয়ে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুছাইয়ে তারপর শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়ি যাচ্ছে, বলছে হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিতি, আমরা তো এই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হুজুর পরের লাইনটাও একটু বলে দেবেন, ওই সামনে যারা থাকে ওদের বলবেন ওরা যেন টিউবকলের পাটা ধুয়ে তারপর সই, টিউবকলের পাটা ধুয়ে তারপর সই। তো আমাদের স্বামীদের অবস্থা হইলে এটা, ও তাস মেরি বেড়াবে আর স্ত্রী পাদে চুল মুছাবে, মুছাইয়ে তো দুর্গন্ধে দুইজনেরই ঘুম আরাম। ঠিক না বেঠে? এই জন্য পরিবর্তন দরকার। আগে কাদের? আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলে সোয়াব হয়, স্ত্রীর ব্লাউজ কিনে দিলে সোয়াব হয়, স্ত্রীর আরো যা কিছু আছে প্রয়োজনীয় লিপস্টিক, আইলা, শাইলা, বাইলা সব কিনে দিলে কি হয়? সোয়াব হয়। কিন্তু স্ত্রী আবার ওইটা মাখাইয়ে যদি আমার দেখাই বেড়ায় তাহলে আমার ঝামেলা। ওকে তো কিনে দিতে অসুবিধা নেই, কিন্তু কিনে দিয়ে তো আমাকে জন্য মাখে না, ও মেকিতে মনিরামপুর যায়, যদি কসমেটিকের দোকানদারের দেখায়। ঠিক না বে? ঠিক। সোয়াব তো হয়, কিন্তু ও তো আবার তেজ মেরি দেয়। হ্যাঁ, আপনি কিনে দিয়েছেন, পরিতে লাগাই ঝিলখানি মাতি মাতি মনিরামপুর আছে না নাই? কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য সব আল্লাহর রাস্তায় খরচ স্ত্রী দিয়েছেন কে? ও আল্লাহ কতি মনে হইল যে না, স্ত্রী আমাকে নিজের বুদ্ধিতে হয়েছে, প্রেম করে বিয়ে করলো, আল্লাহ দিয়েছে আপনার স্ত্রী। স্ত্রী দিয়েছেন কে? আমি আজ কদিন ধরে প্রায় জায়গায় বলতেছি, আমাদের হুজুররা ওয়াজ করে বলে সম্পদের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, পয়সা দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু একজন হুজুরেরও বলতে শুনলাম না যে বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলে কেউ? এই বলে না বলে যুবকরা হয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় থাকে কতখানি, কারণ এটা তো ওদের বোঝানো লাগবে যে বউ দেওয়ার মালিকও আল্লাহ। কথা কয় না?
আপনি নিজে পান্ডায় পান্ডায় আডাওয়ারাং ডুডু ডুলু মালয়েশিয়া আছে এখানে কেউ মালয়েশিয়ায় ছিলেন ওই যে হ্যাঁ আডা আল্লাহ মনিরামপুরীর লোক না থেকে যায় বলছি পান্ডায় পান্ডায় চাড়ি মানা বলে তুহান মাউকে না বাকি ইলা বুঝতে জ্ঞান নিজের মতো করে আপনি খুঁজে বেড়াবেন হবে না আল্লাহ যদি না দেয় বউ দেয়ার মালিক কে এই কথা হুজুরের ক্ষতি খুব লজ্জা লাগে বউ দেয়ার মালিক আল্লাহ এই কথা বলা লাগবে কারণ আমার যুবকরা বোঝে না যে বউ দেয়ার মালিক আল্লাহ যারা মনে করে গোলাপ ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় থাকবা 3 পিস দিবা ফোন কিনে দিবা এমবি ভরে দিবা সব করা হয়ে যাবে তোমার সাথে চলবে রে আরে যখন আমার সভাপতি ইবনে সিনাই চাকরি করে এসে বলবে আমি তোমার বাড়ি লোক পাঠাতে চাই আর মা বাবা যা বলবে আমি তাই শুনবো এতদিন ধরে লাইন মাইল ওর সাথে এখন যে ইবনে সিনার লোক প্রস্তাব পাঠাইছে কয় মা বাপ যা কবে আমি তাই শুনবো তা তুই এতদিন গদ খালি গেলি কেন ওর সাথে তাহলে কথা কয় না ও ভাইরা আমার কারণ হলো বৌদিয়ার মালিককে আল্লাহ এখন আপনি নিজে নিজে মনে করলেন গদ খালি নিয়ে গেলি হবে মনে করলেন যদি মনিরামপুরের ওই ঝাপা পাওয়ারে নিয়ে যাই এপার থেকে ও পারে দুইজনে দৌড় দিয়ে এসো সকিনা ও বললো আবেদ হ্যাঁ দুইজন দৌড় দিলেন না এতে করে হবে না আল্লাহ যদি আপনার কপালে হেইডা না লেখে আপনার ঘরে সে আসতে পারবে কতখানে পারবে এই জন্য ভাইয়েরা আমার বউ দেয়ার মালিক আল্লাহ স্ত্রী দেয়ার মালিক আল্লাহ এখন অনেকেই অনেক শিরকিয়াতের কথা বলে যদি আমার ভাইকে জিজ্ঞাসা করি ভাই আমার চাচাকে যদি জিজ্ঞাসা করি চাচা যান আপনার সন্তান কয়জন উনি বলবেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 10টা কয়টা আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 10টা আর আমার আব্দুল কালাম আমার আমুল কালাম ভাইকে যদি জিজ্ঞাসা করি যে ভাই কামাল হোসেন ভাইকে যদি জিজ্ঞাসা করি ভাই বলেন আপনার সন্তান কয়টা আমরা নেব নেব করতেছি এখন নিইনি আগে আল্লাহ দিত আর এখন আবার দু একজন কয় আমরা 2টা নিছি আর নেওয়ার ইচ্ছা নেই ও বাবা ও অর্ডার করে তারপর আল্লাহ বানায় ওর কাছে দেয় বলছে নব নব করতেছি আপনার ভাবি অবশ্যই নীতি রাজি হচ্ছে না বলছে সাজেকতে ঘুরে এসে তারপর চিন্তা ভাবনা করবে ও রে আল্লাহ এর থেকে শিরিক আর কিছু আছে সন্তান দেওয়ার মালিক কে বলেন কে বললি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিতে চাচ্ছে কিন্তু আমরা তো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি নাফরমানি করতেছি আল্লাহ যেন মাফ করে এই কথা বলার দরকার না ও না বলি গর্বের সাথে বলে নব নব করতেছি দেখি চিন্তা ভাবনা করো তুমি বিশাল নব নব করছি মানে তুমি বানাও নাকি বলা যাবে এগুলো ছোট ছোট কথা ইমান চলে যায় এই কথাগুলোতে কি চলে যায় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন শোনাবো মানে আমি তো আবার এই ওয়াজে গেলি খালি মনে হয় যে 2 ঘন্টা একটা না ওয়াজ করে দিই আবার মনে হয় যে গান না গাইলে মাঝে মাঝে যুবকরা এনার্জি পায় না ওদের আবার মাঝে মাঝে কি একটা সঙ্গীত বিয়ে দেয়া লাগে যেই ভালোবাসাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিনোদিয়া পার্কে মহেশপুর নাকি ঝিনেদার কোটচাঁদপুর না কোন থানার যেন প্রেমিক প্রেমিকা একসাথে এসে বিষ পান করেছে যে দুইজন যদি ওরা বিয়ে করে যেহেতু ওর আগের পক্ষে বউ আছে বাচ্চাও আছে আগের একটা বউ আছে পক্ষের বাচ্চাও আছে এখন প্রেম করে ফেলেছে এমন একটা মেয়ের সাথে যে তার পরিবারও মানতে চাইবে না আবার ওই মেয়ের পরিবারও মানতে চাইবে না যে কেন বিবাহিত ছেলেকে বিয়ে করেছো এই জন্য বিনোদিয়া পার্কে আগে ঘুরে নিয়েছে যতটুকু ঘোরা যায় তারপরে দুইজনে যৌথভাবে একযোগে বিষ তেল খেয়েছে ছেলেটা মরিয়েছে মেয়েটা ফাঁকি মেরেছে মেয়েরা বাড়িরা খুব চালাক ওর কায়দা করে খাওয়াই দিয়ে তো একটু কোন রকম সান্ত্বনা পুরস্কার এই সত্যি বলছি না মিথ্যা বলছি এই খবর আপনারা জানেন না ভাইরা আমার এই যে বিনোদিয়া পার্কে বিষ খাইলো ঘাস মরা ওষুধ খাইলো ছেলে মারা গেল দুনিয়া ছেড়ে চলে গেল মেয়েটা এখনো বেঁচে আছে এই যে প্রেম এই যে ভালোবাসা এই ভালোবাসা পরকালের ময়দানে কোনো কাজে দিবে না কেউ আপনার পরিচয় দিবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে একদিন বলছিলেন ওগো রব যেদিন স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয়
পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ওই পরকালের ময়দানে আমি যেন আমার স্ত্রী খাদিজাকে না হারাই। এই দোয়া করছিলেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পর্যন্ত দোয়া করেছেন যেন আমার স্ত্রীকে আমি না হারাই। তার কারণ হলো ওই দিন সবাই সবাইকে হারিয়ে ফেলবে, মা সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে। এমনকি পরিচয় নিয়ে যদি কেউ সামনে দাঁড়ায়, সন্তান যদি বলে ওগো বাবা আমি আপনার কলিজার টুকরা সন্তান, আজ বড্ড বিপদে পড়ে গেছি, বাবা বলবে আমার দুনিয়ার পরে সন্তান ছিল এটা তো মনে পড়ে না, কে তুমি আমার সামনে থেকে দূর হও, দূর হও। শুধুমাত্র একমাত্র আমার নবী আখরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিজদায় পড়ে থাকবেন। আমরা যখন যাব বিশ্ব নবীর কাছে, যে বলবো গো নবী হাসরের ময়দানে বড় বিপদে পড়ে গেছি, আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন গো নবী। ও গো নবী আপনি ছাড়া আপন কেউ নাই। আল্লাহর নবী মাথা তুলবেন সিজদা থেকে এবং বলবেন হ্যাঁ তোমরাই আমার উম্মত, তোমাদেরকে সুপারিশ করা আজকে আমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমে নিজেদেরকে নিবেদিত করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে দাড়িটাকে সংরক্ষণ করা যায় না, সেই রাসূলকে ভালোবেসে টুপি পরা যায় না, সেই রাসূলকে ভালোবেসে পাঞ্জাবি গায়ে দেয়া যায় না। অথচ মেসিকে ভালোবেসে 10 নম্বর জার্সি আছে না নাই? ভারতের প্লেয়ারদেরকে ভালোবাসে, অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ভালোবাসে, শাহরুখ খানের চুলের কাটিং ভালোবাসে, শাকিব খানের চুলের কাটিং ভালোবাসে। ওই আমার মা বোনেরা স্টার জলসা জি সিনেমা, ওই পাখি 3 পিস ভালোবাসে, এমনি ভাবে ওইগুলো ভালোবাসে। আমার রাসূলের ভালোবাসেন না। মারা যাওয়ার পরে যখন বলবেন ওগো রাসূল আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবে যদি আমারে ভালোবাসতে তাইলে আমার সুন্নাহর সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে আমার মার্কার সাথে তোমার সম্পর্ক থাকতো, যদি আমারে ভালোবাসতে তাইলে আমার দ্বীনের সাথে তোমার সম্পর্ক থাকতো। যেহেতু মার্কা দেখছি একটা, মুখে বলো আর একটা, তার মানে তুমি আমার উম্মত হতে পারো। ওয়াজ কি বুঝিয়ে এসেছে? তাহলে আমাদের রাসূলের পথের প্রতি খাওয়ার দরকার আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কালাম যদি নর্দমাতে থাকে পড়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, খোদার এই কিতাব যদি নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে যদি তাসবিহ পড়েই জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র নামাজ আদায় করে জান্নাত পাওয়া যেত, যদি শুধুমাত্র জিকির করে জান্নাত পাওয়া যেত, তাইলে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কথা কয় না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছেন, শুধুমাত্র যেন তেন নামাজ নয়। আমরা তো নামাজ পড়ি এমন হুজুর, যেই হুজুরের তেলাওয়াতটাও ভালো না, আমার মতো ভালো সহি শুদ্ধ না, এমন হুজুরের পিছনে নামাজ পড়ি। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল নামাজ পড়েছে স্বয়ং বিশ্ব নবীর পিছনে। শুধু একক তো নয়,
2 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন, আমার নবীর পিছনে নামাজ পড়েই শেষ করেন নাই। নামাজ শেষে আবার দাঁড়িয়ে যেতেন, বলতেন সবাই বসে যাবা। আমার রাসূল মদিনায় এসেছেন মক্কা থেকে, তিনি সুন্দর সুন্দর কথাগুলো বলেন, এই কথাগুলো সবাই শুনবা এবং মানবা। এই কথাগুলো বলতো, যদি কেউ উঠে যেত মানে এইভাবে বলতো আর কি, বসে যে সবাই মানে কেউ উঠছে না তাই বলছি, মানে সবাইকে এইভাবেই বলতো, এই তুমি ওঠো কেন? কারণ ওর বাড়ি ছিল কোথায়? মদিনায়। ওর একটা পাওয়ার আছে না। আমি আপনার গ্রামে আইছি মেহমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মেহমান ছিলেন, হিজরত করেছিলেন। ওগো আমার ভাইয়েরা, সেই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল যখন মারা গেলেন, সন্তান ছিল পাকাপোক্ত ইমানদার, আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী, এসে বললেন, ওগো রাসূল, আমার পিতা ইন্তেকাল করেছেন, আপনার কাছে এসেছি। উনি সন্তান জানতেন যে বেকায়দায় পড়ে যাবে আমার বাবা, কারণ আমার বাবার মুখের নীতির সাথে অন্তরের নীতির কোনো মিল ছিল। অন্তরের নীতির মিল না থাকার কারণে বিপদে পড়ে যাবে। এই জন্য আব্দুল্লাহর পুত্র এসে বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র এসে বলল, আমারে ওগো নবী, আমার পিতার দাফন কাফনের জন্য আপনার যদি পরিত্যক্ত কোনো একটা জামা আমার যদি একটু দিতেন, আমার পিতার গায়ে জড়িয়ে দিতাম। কে মানে অনেকেই মনে করে এই ওসিলায় যদি মাফ হয়। দেখবেন যে এখন পুলিশদের সাথে দেখা হইলে রাস্তায় দাঁড় করায়, কে কালকে বলো আমি কবির বিন সাবা, ও হ্যাঁ হুজুর আমি আপনার ভক্ত, আমি তো ছোটবেলায় শিবির ছিলাম। ওরে বাবা, তাই আমি বলি, তা 17 বছর কনে ছিলেন? কথা কয় না। যার সাথে দেখবেন পুলিশের সাথে দেখা হলে, ও খালেদা জিয়ার ভক্ত, তারেক রহমানের খালাতো ভাই, আর ডাক্তার শফিকুর রহমান ওর আপন চাচা লাগে। এই বলে না, বলে না, সত্য বলছি না মিথ্যা বলছি? আমি বলি, আপনারা এখন যেই কথাগুলো বলেন, ওই যে নাসির উদ্দিন হোজ্জার কথা মনে পড়ে যায়। নাসির উদ্দিন হোজ্জা একদিন অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনেছে। অনেকদিন হয়ে গেল বাড়িতে গরুর গোশত রান্না হয় না, গরুর গোশত বাড়িতে রান্না হয় না। অনেকদিন পরে 1 কেজি গরুর গোশত কিনে এনে স্ত্রীকে বললেন, রান্না করো, আজকে খুব মজা করে খাবো, গরম ভাত দিয়ে গরুর গোশত দিয়ে মাখো মাখো করে খাবো, রান্না করো বেগম সাহেব, আমি কপোতাক্ষ থেকে গোসলটা দিয়ে আসি, অথবা ঝাপা পাওয়ার থেকে গোসলটা করে আসি। গোসল করতে গেছে স্ত্রী রান্না করে একখান একখান করে গোশত খাইতে খাইতে পুরো 1 কেজি শেষ। 1 কেজি খাওয়া যায় না 1 কেজি গোশ? আগের সময় 1 কেজি কি, আগের সময় 1 কেজি চাউলের ভাত, 1.5 কেজি চাউলের ভাত এক বসায় খেয়ে উঠে চলে যেত। এখন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দুনিয়ায় বাড়াই দিয়েছেন, কিন্তু খাওয়া কমাই দিয়েছে। ঠিক না বে ঠিক? খাওয়া কমাই দিয়েছে। দেখেন, আগে ধান হতো 1 বিঘায় 3 কেজি, 3 মণ 5 মণ 7 মণ, এর বাইরে হইতো? এর বাইরে ধান হইতো না। এই 3 মণ 5 মণ 7 মণ ধান হইতো, অথচ খাওয়া ছিল কি, ও 2 কেজি 4 কেজি ভাত, ওর কিছু না। এরকম ছিল না আমাদের বাপ চাচারা? এখন ধান হয় কয় মণ? 30-35 মণ। সেদিন পাবনায় বললো 40 মণ হয়, অথচ ভাত ঠিক না বে ঠিক? খাওয়া আছে বলেন? তার মানে আল্লাহ রিজিক দিয়েছে, কিন্তু খাওয়া ওঠাই খাইতে পারবা না, রিজিক আছে। ওগো আমার ভাইরা, এই যে 1 বসাই খেয়ে দিল চা 1 কেজি গোশ, যখন নাসির উদ্দিন হোজ্জা ফিরে এসেছে, বলছে দাও ভাত দাও, সরিষার তেল মাখতেছে আর বলতেছে, স্ত্রী তো কাম সেরে ফেলেছে, বুদ্ধি নারীদের আছে না নাই? নারীদের বুদ্ধি, ওরে বাবা শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। কথা বলতেছে। হ্যাঁ বল্টু ভাই, ও কেমন আছো তুমি? হ্যাঁ একদিন এসো, হ্যাঁ তুমি এসানে তুমি বলবা না, তুমি এসে দেখা করে যাবো। হঠাৎ করে আমার কামাল ভাই এসে বলছে, হ্যাঁ এ ভাই তুই এসান ভাই, তাহলে হ্যাঁ আমার কৈশানে আসতি, কৈশান মার কৈশানে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলছে কার সাথে কথা বলছে? বলছে কেন, ওই যে তোমার সাথে সেদিন যে ইবনে সিনাই ঘুরে বেড়ালে, তোমার যে শালা মকসেদ, ওর সাথে। ও তা ঠিক আছে। একদম 1 চান্সে স্টার জলসাতে বিটি ঢুকে যায়। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আর এই জাতীয় ঘটনা ঘটায় ত্রিভুজ প্রেমে কত পুরুষ বলি হয়ে যায়। যায় না? যায় না? হ্যাঁ ঠিক, জোরে বলি, এটা মানে বিপদে হয়ে যায়। ত্রিভুজ প্রেম একটারে একভাবে বজায় রাখে, আরেকটারে আরেকভাবে, আরেকটারে আরেকভাবে। এইগুলো করার কারণে যুবকেরা প্রতারিত হয়।
যুবকেরা শখ খায়, এরপরে অন্য রকম ঘটনা ঘটে যায়। কয়েকদিন আগে বিএনপির ছাত্র দলের একজন ছাত্রকে হত্যা করা হলো এই একাধিক প্রেমের কারণে। দেখেছেন না? প্রথমে মনে করলো রাজনৈতিক কারণে, কিন্তু পরে দেখা গেল না, বরং সে আগে প্রেম করেছিল একজনের সাথে, পরে আবার স্কুলের টিচার, তার হোম টিচার, বাড়ি পড়ায়, প্রাইভেট পড়াতে আসে, তার সাথে প্রেম করে ফেললো। এরপরে মনে হলো এই ছেলের থেকে ওই ছেলে ভালো, কোনডে নিয়ে যায়, এইটা না ওইটা, ওইটা না এইটা, এই চিন্তা করে ওইডারে বললো আমি যদি তোমার হইতে চাই তাইলে এইডারে মেরে ফেলতে হবে, তা না হলে আমি ঘুমাতে যাই মনে হয় এইটাই ভালো, আর একবার মনে হয় এইটাই ভালো। এরকম আছে না? মানে কোনটাই ভালো কোনটাই ভালো মানে ঠিক করতে পারে না। ওই আপনার এই যে আমি খানিক আগে গাড়ি নিয়ে গেলাম না এই রাস্তায় কি গাড়ি ঢোকার মতো রাস্তা? তো এখন ওই ধান কিনতে এই সেটটি রাখে, তো ধান যাওয়ার সময় যে রাস্তাতে গেছে মোটামুটি চিকন রাস্তা, দুই পাশে পুকুর, খালি গাড়ি তো টেনশন করিনি, কিন্তু লোড যখন দিয়েছে, দেওয়ার পরে দুই পাশে পুকুর, এখন এই গাড়ি নিয়ে আসতে যেয়ে অত বুকের মধ্যে এটারে কি বলে ধড়াম ফটাস আঞ্চলিক ভাষা যেটা আমাদের, এই ধড়াম ফটাস করতেছে। তো হেল্পাররা নামাইতেছে, নিয়ে কয় যে সামনের দিকে চাকা দেখি আমার ডিরেকশন দে। তা বলছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে সেই ডানির পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ বাই, সেই বাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি, ডানির পুকুরের দিকে, উস্তাদ ডানি ভাই। এই ডানি ভাই করতে করতে পুকুরের মধ্যে যাই চলে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো হয় সেমনে রাখেন। পুকুরের মধ্যে যাওয়ার পরে এখন যেমনে ভালো সেমনে এই ডানে আর বাই ঠিক করতে পারে না। একবার চিন্তা করে মনে হয় এইটা ভালো, আর একবার চিন্তা করে ওইটা ভালো। এটার থেকে উপায় কি? বাঁচার উপায় হলো যে কোনো একটা দুনিয়া থেকে যদি সরাই দিই তাইলে মনরে সান্ত্বনা দেব যে এইটা তো নাই, সুতরাং এইটা ছাড়া আর উপায়। বুদ্ধি আছে না? শয়তানি বুদ্ধি, মানে এটার মেরি ফেলে আর এটা। এবার হয় কি, ওইটা খুনির কেসে আর এটা খুনির প্ররোচনার কেসে, একটার ফাঁসি একটার জেল। এই ঠিক বলছি না ঠিক বলছি? তো এ কি ভালো বুদ্ধি না শয়তানি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। আরো ক্লিয়ার করলে বুঝতে পারবেন। শয়তান একদিন যাচ্ছে মনিরামপুর দিয়ে, তা যারা সাইগ্রেদ আছে ওরা বলছে যে স্যার আপনি আইছেন অনেক কষ্ট করি আমেরিকাতে, কি অনেক ওই শয়তানের যে দেশে থাকে, তা আপনি মনিরামপুর দিয়ে যাচ্ছেন, একটা নিদর্শন রেখে যান। তা বলছে তোরা থাকতি আমার আবার করা লাগে? তা বলছে না আপনি উস্তাদ, এটা তো কিছু করা উচিত। তা বলছে ওই রসগোল্লার যে দোকান আছে, এই যে জামতলার মিষ্টি বেছে, আঙুলির মাথায় একটুখানি লাগাইনি, ঝোল লাগাই, ও খুঁটিতে লাগাইতো। তো বলছে আপনি একটা উস্তাদ মানুষ, শয়তানেরও শয়তান, আপনি শুধু এই এক ফুটা ঝোল লাগালি হয়? বলছে তুই লাগাবি তো? তো এক ফুটা ঝোল লাগাইতেছে, দিল্লি ওই যেখানে ঝোল লাগাইছে ওখানে এই রসগোল্লার ঝোলের কারণে পিঁপড়ে এসেছে, আসবে না? পিঁপড়ে অন্যান্য পোকা যারা মিষ্টি খায় এসেছে, আসলি ওইটা দেখি আবার টিকটিকি দেখি এসেছে ওই পিঁপড়ে ধরার জন্য। তো পিঁপড়ে ধরার জন্য যখন টিকটিকি এসেছে, বিড়াল আবার একটা বসেছিল, ও টার্গেটে রয়েছে, শালা টিকটিক তুমি পিঁপড়ে খাওয়া। তো ও যেই আবার ওই টিকটিক ধরতে গেছে, গেলি ওই জায়গায় আবার দোকানদারের ছেলেটা কুত্তা, ওর মিজাজ খারাপ হয়ে গেছে, আমার দোকানে এসে বিড়াল এসে ঝামেলা করছে, ও করিস কুত্তার তাড়া না, কুত্তা করিস বিড়ালের তাড়া। তো বিড়াল দৌড়তে বিড়ালের মালিকের কাছে গেছে। বিড়ালের মালিক বলছে তোর কুকুর আমার বিড়াল ছাড়াইলো কেন? তোর বাপের কি বাপ তুলি কথা বলছিস তুই? একদম মেরি ফেলবো। তুই আগে করতিস আমলিক আর আমি এখন করি বিএনপি কি জামাত, এই দলের লোক, তোর এত কথা আসে কন্তে? কথার কথা এই বাড়াবাড়ি, এইবার মারামারি তো এ গোষ্ঠী ও গোষ্ঠী, তারপরে এ গ্রাম ও গ্রাম, মনিরামপুর টু জিগর কাছে দিকে। সাগরেদরা বলছে উস্তাদ খালি এক ফুটা ঝোলে কথা কি বোঝা গেছে? তো নারীদের চক্রান্ত হলো এরকম ছোটখাটো বিষয়, তারা চিন্তা করে ছোট বিষয়, কিন্তু শয়তানের মধ্যে বড়তা ঢুকাই রাখে। বিষয়টা তো ছোট, দুইজনের একই সাথে মন রক্ষা করতেছে, একটা টাইম দেয় স্কুলে যাই আর একটার বাড়ি এসে, কথা কয় না।